আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা? ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার মোটো ব্লগ। আর এটাই হচ্ছে আমার প্রথম মোটো ব্লগ। চেষ্টা করে দেখি কতদূর কি করা যায়। কাহিনী হয়েছে, মোটরসাইকেল নিছি, তাও 2 দিন হয়ে গেছে, আর বৃষ্টি থাকার কারণে বেরও করতে পারি নাই, আর ভিডিও করা তো জানি দূরের কথা। আজকের আবহাওয়া মোটামুটি ভালো আছে, তাই বের হইলাম। আর এখন যাচ্ছে হচ্ছে সাইডে। নাইম সেনাবাহিনী আজকে চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে বিদায় হয়ে। কাউসার সাহেব সে আজকে এসেছে। এখন আমরা যাব হচ্ছে সাইডে দোয়ারিকায়। আমি আর কাউসার দুইজনে চলে যাব হচ্ছে দোয়ারিকা সাইডে, আর নাইম চলে যাবে ওর গ্রামের বাড়িতে। দেখলে বাজে কত ওরে নোটিফিকেশন। জি জি, আজকে তেমন কোনো প্ল্যান নেই। কাজ শেষ করে 6 মাইলে এসে ওখানকার হচ্ছে ম্যাজিক টি, ওইটা খাবো। দৈনিক আসা যাওয়া হয়, কিন্তু ওখানে হচ্ছে গাড়ি নিয়ে নেয়, কখনো থামানো হয় নাই, যেই কারণে হচ্ছে খাওয়া হয় না। আর যেহেতু আজকে সাথে বাইক আছে, তাই ওখানে গিয়ে চাটা খাওয়া দরকার। হবে আজকে হবে, ব্যাপার না। এই হচ্ছে ইনফ্রা পলিটেকনিক। এখানে অনেক স্মৃতি মিশে আছে, কেননা দীর্ঘ 4 বছর এই ক্যাম্পাসে রেগুলার আসা যাওয়া হয়েছে। পড়াশোনা করা হয়েছে বললে ভুল হবে, কেননা পড়াশোনার থেকে ফাঁকি দেওয়া হয়েছে বেশি। আর এই হাইওয়ে রাস্তাতে বিট দেওয়া হয়েছে, আগে ছিল না যদিও। এখানে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই বিটগুলা দেওয়া হয়েছে নতুন করে। আজকের আগেও একটা ভিডিও রেকর্ড করছিলাম আমার ফোন থেকে, কিন্তু আমার ফোনে একটা সমস্যা হয়েছে, এই আলট্রা ওয়াইড ক্যামেরাটা নাই, যেই কারণে ওই ভিডিওটা ততটা কাজে আসে নাই। পরে আমার আগের পুরনো ফোন নিছি, রেডমি নোট 8, যেইটা দিয়ে এখন রেকর্ড হচ্ছে। এইটাতে হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা আছে। এদিকে আবার মামায় বাস নিয়ে যাইতেছে। যাই হোক, নিয়ে যাক, যেখানে ছিলাম আর কি। ক্যামেরার বিষয় ফোন থেকে রেকর্ড করতেছি, আর কেমন কি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাইয়ে দেবেন। আর যদি কোনো পরামর্শ থাকে তাও লিখে দিয়ে দেবেন। চেষ্টা করব আরও ভালো কিছু ভিডিও মেক করার জন্য। এই কচ্ছপ কোম্পানির গাড়ি দিয়ে ব্যাপক তাও দিয়া ভাই আগে চলে গেছে। যাই হোক, ব্যাপার না, আমারও তো তারা নাই, তাই স্লো যাই। তাও একদম যে চলে যাচ্ছে বিষয়টা এমন না, মোটামুটি সাইডের উপরেই আছে। আর এই যে সামনের গাড়িটায়, এইটাই হচ্ছে নাইম উঠে গেছে, যদিও আমার আগে উঠছে, এখন ওকে ধরে ফেলবো। ঢাকা বরিশাল এই হাইওয়ে রোডে একটু পর শুধু বিট আর বিট। এই যে এইমাত্র এই বিট ছাড়া আর কোনো গতি নেই। এটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ। এই কলেজের সব থেকে যেটা ভালো লাগে আমার কাছে, প্রতিদিন বিকালবেলা যে যার মতো বিভিন্ন ধরনের খেলাধুলো করে। বেশিরভাগ ফুটবল, ভলিবল, বাস্কেটবল এইগুলো খেলে প্রতিদিন বিকালই। আর যত স্টুডেন্ট থাকে সবার এক ড্রেস, দেখতে বেশ ভালোই লাগে। বাইক কেনার কাহিনীটা তো তোমার কয় নাই, কেমনি কি কিনলাম বুঝছো? বাইক তো যেদিন বাইক কিনতে যাবো তখন দেখি ওই দিনকে প্রচুর বৃষ্টি, এত পরিমাণ বৃষ্টি যে বাইরেতেই পারি না। পরে অভিনয় আর আমি বাইরের পরে বরিশালের মধ্যে সব কয়টা বাইকের শোরুম দেখছি। দেখার পরে যাও বাইক নিলে যা হয়েছে ট্যাঙ্কিতে সমস্যা। তারপর হচ্ছে সব মিলে এক্সপ্লেট দেখলাম, এইটা আবার সুন্দর আনলে আমাদের পছন্দ হচ্ছে। এখন আর চালাইও মজা ভাই। এই যে বাড়িতেও নিয়ে গেছিলাম, আম্মু দেখছি। আবার ছোট ভাই রয়েছে, সকালবেলা মাদ্রাসায় এলো, সেগুলো ওর ফোনে চালালেন। এটা এই ফোনটা হয়েছে যে এখন যেটা রেকর্ড করতে আসি না, এই ফোনটা হয়েছে ওই আগে যেটা চালাইতাম ওই চালাইতে। পরে আমার এখন নতুন যেটা, এটা আলট্রা ওয়াইড ক্যামেরা, এই জন্য আবার আলট্রা ওয়াইড ছাড়া হয়েছে এই মোটোগুলো ভালো লাগবে, এই জন্য ওইটা দিয়েছি। বুঝতে পেরেছ? সাইড হয়েছে আমার ওই যে দেখো, ওই যে বালি হেলান নিয়ে, ওই যে বলগেট বেরিয়ে নিয়ে এখন ডাম্পিং ওই জায়গা। আর এই জায়গা এখন ওই জায়গা হচ্ছে ডাম্পিং দেবো। আর এখানে আগে আমরা কয়েকটা ছবি তুলে এই মাঝখানে জায়গা বেরিয়ে
কিছু ছবি তুলবো না, আমার সময় ছবি তুলতে পারবো না, লাইট থাকবে না, আলো কম থাকবে, বুঝছো? গাড়ি আছে, খালি দাঁড়িয়ে দেয়, ইয়ে দেবে, হবে হবে ইনশাল্লাহ। এখন আমাকে কয়েকটা ছবি তুলে দেবে। মোটো ব্লগে নিয়ে আসি প্রথমে, জমির তুলে কয়েকটা আগে মোটো ব্লগ। চলো ফুললি তুলি, সমস্যা নেই। এখানে খারাপ, ওই গাড়িটা গেলে ওই সাইডে যাইয়া একটা ছবি তুলে ছবি কেমন হয়েছে? আমরা দোহারিকা ব্রিজে কিছু ছবি টবি তুলে নিলাম, এখন আবার চলে যাচ্ছে সাইডের দিকে। এই পানি তো উঠছে, বন্যার কারণে হচ্ছে পানি এমন দেখায়। তোমার চুল তো লাল বানাই গেলাইছো রে, কি করা ডিজাইন তোমার চুলে, তুমি করা ডিজাইন হয়ে গেছে। ইচ্ছে করে লাল করাইছে আসলে। ও এখন বাজে কয়টা? দুইটা বাজে। আমার ঘরে এই তো টাইম দেখায়, ওই গাড়িতেও টাইম দেখায়। মজার বিষয় হচ্ছে বুকিংগুলোকে তো আছে না না। দেখতে দেখে বলতে হবে। চালাইছে যা পারতে চালাইছে। আইছিলাম রাস্তা, এই রাস্তাগুলো ভালো লাগে। দেখো ছোট রাস্তা কিন্তু হচ্ছে এটার মধ্যে মারিয়ে দিই। কাদা কাদা সামনে, এর মধ্যে গাড়ি নেবো, একটু সামনে গাড়িটারে ধুইছে, এই কারণে এই জায়গা আরো কাদা পানি হয়ে গেছে। একটু ভিতরে নিয়ে থুই, বৃষ্টি নামলে তো বাইক করতে তো আবার বাবা কাদা। কালকে 50 টাকা দিয়ে গাড়িটারে খালি পানি বেড়াইছে। আজ তো আবার মারিতে পারবো না, এত টাকা নাই, ফকির নিয়ে হয়ে গেছি। ও এদিকে তো হইলো, আমি ভাবছি না এই ভিতরেও পানি উঠছে, কিন্তু উঠে নাই। এই ওর ছেলে নইলে কচুরি পানি আইছে কই দিয়া, কচুরি পানি কি এলো কেউ সব করে উঠে। হ্যাঁ আর ভিতরে এখানে তাল আছে, তাল গাছ, তাল গাছে তাল নাই, তাহলে সমস্যা নাই, তাহলে ধোয়া যায়। হ্যাঁ এটা কি যায়, একটা ইডিস কুচা দাও তো ব্রাদার, এই পাতলাটা দাও, এই পাতলাটা ওটা তো লো। ডাব 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 দিতে যাতে একটা পলিথিন লাগবে, এই মালটার এখানটায় যেতে। আমার তালা গেল কোথায়? এই যে তালা, এখানে তারা মারা লাগে না, তারপর মারি যেহেতু আছে। এই হচ্ছে আমাদের ব্লক ডাম্পিং সাইট, এখানে এই ব্লকগুলো ডাম্পিং করা হয়। ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে আর আমরা চলে আসছি ব্লক ডাম্পিং পল্টনের ব্লক খোলা শেষ, আর ডাম্পিং হবে, ডাম্পিং আজকে ওইখানে হবে। গরম লাগতেছে কিন্তু ভাই, বসে গরম লাগতেছে। আমাদের পল্টন চলে আসছে, এখানে ওয়্যার করা হবে, ওয়্যার করার পরে পজিশনের পর পজিশন দেওয়া শেষ। এখন ব্লক ডাম্পিং দেওয়া হচ্ছে, আর এখন নদীর ভিতরে খেলতেছে, আর প্রতিটা পজিশন শেষ হবে আবার হচ্ছে খেলবে। এভাবে হচ্ছে পুরো ডাম্পিং করতে করতে আমরা সামনে থেকে চলে আসছি।
কাজকর্ম শেষ করে চলে যাচ্ছি, কিন্তু বৃষ্টি পড়ছে প্রচুর, যেই কারণে হচ্ছে আজকে যেতে লেট হইতেছে। ভাবছিলাম যে কাজ করতে মাত্র ঘন্টাখানেক সময় লাগবে, তারপর হচ্ছে দ্রুত চলে যেতে পারবো, কিন্তু তার হয় নাই। ওখানে বৃষ্টিতেই আমরা আটকাছিলাম 1 ঘন্টার মতো। বৃষ্টি এখনও গুড়ি গুড়ি পড়তেছে, যেই কারণে হচ্ছে ক্যামেরা গোলা হয়ে গেছে বৃষ্টির পানি পড়ে। তারপর মুছে নেই আর চলে আসছি এই যে কাছেই। এই জায়গায় অনেক দূর থেকে মানুষ চা খেতে আসে, আর জনপ্রিয়, তাই একটু লাইট টাইট লাগাইয়ে সাজাই গুছিয়ে রাখছে। আপাতত হয়েছে গাড়িটা এই জায়গা প্রেস করি। গাড়ি কি ঠিক জায়গা আছে? এই জায়গা সমস্যা নেই, তালা মেরে দিই, তালা মেরে দিই। ও নো, বাস তালা এই সাইড, এই সাইড, এই সাইডের মধ্যে। মুহূর্তে আমরা চলে যাচ্ছি হচ্ছে ম্যাজিক চা খেতে। আর এখানে আসার পর আমাদেরকে হচ্ছে চাল ভাজা, বাদাম মিক্স, সাথে কালো জিরা এগুলো দিছে, আর এগুলো খাইতেছে এই যে কাউসার সাহেব আছে আমার সাথে। চলে আসছে সেই বিখ্যাত চা। তুমি কি একটা চায়ে চুমুক দেবে? যাও। আবার বৃষ্টি হচ্ছে বাইরে, যেই কারণে হচ্ছে প্রচুর নয়েজ আসতেছে ভিডিওর মাঝে। যাই হোক, করার কিছু নাই। নাড়ুগুলো খাইতে খুব টেস্ট লাগছে, যে কারণে হচ্ছে পরে আবার আমরা 4টা অর্ডার করে নিছি। আর এখন এখানেই ব্লগ শেষ করে দেব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই সবাই ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব মাস্ট।